পৌঁছে দিতে পারি, আমরা রিদিকাকে কেন পারবো না? আমরা প্রশ্নটা মনের মধ্যে বদ্ধপরিকর। আমরা কেন লক্ষ্মীর ভান্ডার ঘরে বসাতে পারবো না? তার জন্য একটা লক্ষ্মীকে বাঁচানোর জন্য দিলে কি হাজার হাজার দিতে হয়? 1 টাকা 2 টাকা 10 টাকা দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। এখন তো 1 টাকা 2 টাকা 10 টাকা কিছু হয় না, কিন্তু দেওয়া যায়। এক লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে এসছি, আর এক লক্ষ্মীকে কেন ফেরাবো না? সেই পণ নিয়ে আজকের আমরা এখান থেকে বাড়িতে যাব। আমি আগামী দিনেও বলেছিলাম যে আমরা পাশে থাকবো এবং আছি, এবং আবার আগামী দিনে থাকবো। আমরা জানি না কতটা দূর পর্যন্ত আমি যেতে পারবো, কিন্তু থাকবো পাশে। আমি চাই রিদিকার মা কিছু বলুক। সত্যি মার কাছে এই বলাটা খুব যন্ত্রণা, কিন্তু বলতে হবে, ফিরিয়ে তো আনতে হবে তাকে। আজকের রিদিকা এক মায়ের সন্তান হলে কি হবে? সে, আমিও তো এক পিতা, হয়তো অন্যরকমভাবে তাকেও সন্তান সম করে আমরা দায়িত্ববদ্ধ সামাজিক হিসেবেই হোক, মানবিক হিসেবে হোক, আমাদের দাঁড়াতে হবে তার পাশে। এখানে উপবিষ্ট সবাইকে, মঞ্চে উপবিষ্ট সমস্ত সম্মানীয় ব্যক্তি এবং দর্শকাংশে উপবিষ্ট সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। তো আপনারা সবাই তো জানেন, আমার ছোট্ট মেয়ে রিদিকা দাস ও এক বিরল মারণ ব্যাধি স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1-এ আক্রান্ত। তো এখন ওর 17 মাস বয়স। আপনাদের প্রত্যেকের বাড়িতেই সন্তান রয়েছে, জানেন যে একটা 17 মাসের বাচ্চা কি করতে পারে। কিন্তু আমার 17 মাসের বাচ্চাটা ও এখনো উঠে বসতে পারে না, এখনো ছোট ছোট পায়ে হাঁটতে পারে না। ডাক্তারবাবুরা জানিয়েছেন ওর 2 বছর বয়সের মধ্যে একটা ভ্যাকসিনের দরকার, যেটা না দিলে হয়তো ওর জীবন সংশয়ও ঘটতে পারে। এখন ওর 17 মাস বয়স। বুঝতেই পারছেন হাতে আমাদের কতটা সময় কম। আপনারা সমাজের সমস্ত স্তরের কোথায় 1.5 কোটি আর কোথায় 9 কোটি, বুঝতেই পারছেন যে এখনো কতটা টাকার পরিমাণ আমাদের বাকি রয়ে গেছে। তো আমরা আমাদের 200% দিয়ে চেষ্টা করব আমার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার, একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার। আপনারা যদি পাশে থাকেন তো আমার ছোট্ট দুর্গাও আমার কোলে সারা জীবন হাসি মুখে থাকতে পারবে। জন্ম থেকেই লড়াই করছে বাঁচার জন্য। 4.5 মাস যখন বয়স, তখন দেখি ওর ঘাটটা শক্ত হচ্ছে না, ও পাটা তুলতে পারছে না। তখনই ডাক্তারবাবু জানায় যে